হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাসান আবদুল্লাহর সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এবং রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাসের পর আবার আসিফ মাহমুদ বর্তমান সরকারের উপদেষ্টা আরেকটা বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন এবং সেটা ট্রেলার দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ফুল ইন্টারভিউটা যমুনা টিভিতে দেখানো হয়েছে। সেই ইন্টারভিউয়ে আসিফ মাহমুদ কিন্তু বেশ কয়েকটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই চাঞ্চল্যকর তথ্যগুলো হচ্ছে জুলাই আগস্টের পর যখন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেই সময় ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, সে কিন্তু ইউনূসের ব্যাপারে ভেটো দিয়েছিল এবং ওয়াকারুজ্জামান কিন্তু কোয়েশ্চেন তুলেছিল যে ডক্টর ইউনূস একজন কনভিক্টেড পারসন, তাকে কেন প্রধান উপদেষ্টা করতে হবে। সম্ভবত সকলেই বলাবলি করছে ডক্টর ওয়াকারুজ্জামানের প্রধান উপদেষ্টা হিসেবে অন্য কাউকে পছন্দ ছিল। এই ইন্টারভিউতে আসিফ মাহমুদ কিন্তু আরও বলেছেন যে এই সেনাবাহিনীর একটা অংশের হয়তোবা ইচ্ছা ছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা 111-এর মতো পুতুল সরকার প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা কিন্তু ছাত্রদের কারণে ভেস্তে যায়। এটা কিন্তু সেই ইন্টারভিউতে বলেছে এবং বলেছে 6-7 জন উপদেষ্টার রিকমেন্ড করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তারা সকলেই সেনাবাহিনীর কর্মকর্তা। কিন্তু এই ছাত্র জনতা বা যারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে নিয়োজিত ছিল, তারা কিন্তু সবগুলো নাম, একজন বাদে সবগুলো নাম কেটে দিয়েছিল, কারণ তারা এই সরকারকে 111-এর মতো কোনো সরকার প্রতিষ্ঠা করতে চায়নি। এবং কোয়েশ্চেন উঠেছে যে এই ওয়াকারুজ্জামান কি আসলেই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে? এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারাও মাঠে নেমেছে যে ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে হবে বা সেনাবাহিনীর পদ থেকে সরাতে হবে, কারণ ওয়াকারুজ্জামানের রিসেন্ট মুভমেন্ট নাকি সন্দেহজনক। আবার এটাও সত্যি, জুলাই আগস্টে ওয়াকারুজ্জামান যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল, সেই বলিষ্ঠ পদক্ষেপ না নিলে হয়তোবা দেশ আরও খারাপের দিকে যেতে পারত। এখন কিন্তু এই বিভিন্ন তথ্য যেটা হাসনাত আবদুল্লাহ দিল, আসিফ মাহমুদ দিচ্ছে এবং এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিস্টরা যেসব কথাবার্তা বলছে, তাতে কিন্তু নতুন করে সন্দেহ দানা বাঁধছে যে ওয়াকারুজ্জামান কি ভারতের হয়ে ইচ্ছায় বা অনিচ্ছায় এই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার কাজ করছে কিনা। একদিকে অনলাইন অ্যাক্টিভিস্টরা সরাসরি বলে দিয়েছে যে আওয়ামী লীগের নতুনভাবে কোনো জায়গা দেওয়া যাবে না। এদিকে ছাত্রদের দল এনসিপি জরুরি বৈঠক করে বলেছে বাংলাদেশে আগে আওয়ামী লীগের বিচার হতে হবে, তাদের শাস্তি পেতে হবে, তারপরে তারা যদি স্বীকার করে তাদের অপরাধ, তারপরে তারা চিন্তা করবে তারা কথা বলবে কি না। মোটামুটি হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পরে এই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে একটা গুঞ্জন তৈরি হয়েছে, সেটা কিন্তু সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে মোটামুটি এক জায়গায় আবার নিয়ে চলে এসেছে। সকলেই মোটামুটি এই পতিত স্বৈরাচার সরকারকে কোনোভাবেই জায়গা দিতে রাজি না। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামান আসলে কি করবে? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে সেগুলো কি সঠিক কিনা, সেগুলো কিন্তু তাদেরকে বলতে হবে। এরকম ক্ষেত্রে আসলে কি হতে পারে? এরকম ক্ষেত্রে সম্ভাব্য যেসব পথ রয়েছে সেখানে একটা হতে পারে যে সেনাবাহিনী হয়তোবা টেক ওভার করতে পারে সরকারের, বাংলাদেশ সরকারকে, এবং সেই টেক ওভার করে বাংলাদেশটাকে পরিচালনা করার দায়িত্ব নিতে পারে। বাট সেটা কিন্তু খুবই রিস্কি হবে, বিকজ যেখানে সারা পৃথিবীর মানুষজন এবং পলিটিক্যালি যারা অ্যাক্টিভ বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করছে বাংলাদেশের উপরে, এবং এই মনিটরটা করার পিছনে কিন্তু ডক্টর ইউনূসের বড় একটা হাত রয়েছে। হয়তো বা সে কারণে সেনাবাহিনী থেকে ডক্টর ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এক ধরনের ভেটো ছিল, কারণ তারা হয়তো বা জানতো যে ডক্টর ইউনূস থাকলে তাকে নিয়ে পুতুল খেলা খেলা সহজ হবে না এবং তার উপরে সারা বিশ্বের সাপোর্ট থাকবে এবং চোখ থাকবে। যদি সেটা সঠিক হয় তাহলে বর্তমান সেনাবাহিনীর এই সরকার ব্যবস্থাকে বা ক্ষমতাকে দখল করার যে সম্ভাবনা রয়েছে সেটা কম বললেই আসলে বাস্তবতা মনে হয়, বিকজ সেটা আসলে বাস্তবতা বিবর্জিত। আবার তার পাশে রয়েছে ছাত্র জনতা রাজপথে অ্যাক্টিভ। সকল রাজনৈতিক দল মোটামুটি একটা রাজনৈতিক শক্তি এবং নির্বাচনের দিকে যাচ্ছে বা আশায় রয়েছে। সেই জায়গায় কোনো রকমভাবে কেউই আসলে সামরিক সরকারকে স্পেস দিবে না। তাহলে অপশন থাকলো বি, সেটা হচ্ছে সকলেই যেটা বলছে যে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর পদ থেকে পদত্যাগ করতে হবে। এখন এই ক্ষেত্রে আসলে ওয়াকারুজ্জামান এবং সরকার কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু দেখার বিষয়। বাট অবশ্যই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য যেটা ভালো সেটাই করা উচিত। আর অবশ্যই আওয়ামী লীগকে এভাবে ফিরে আসার সহজ রাস্তা দেওয়া উচিত না। ডেফিনেটলি যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তারাই কিন্তু কথা শুনবে, বঞ্চিত হবে। বাংলাদেশে, বর্তমানের বাংলাদেশে অ্যাটলিস্ট আওয়ামী লীগের ফিরে আসতে হলে আরও সময় দরকার, তাদের বিচার প্রক্রিয়া দরকার, তাদের শাস্তি পাওয়া দরকার, তারপরে হয়তো তারা ফিরে আসতে পারে। বাট এই যে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস সারা বাংলাদেশে কিন্তু একটা হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছে, তার জন্য হাসনাত আবদুল্লাহকে অবশ্যই সাধুবাদ। সে যথেষ্ট পরিমাণ সাহসের পরিচয় দিয়েছে এই স্ট্যাটাস দিয়ে, এবং এরপর থেকে কিন্তু মোটামুটি পলিটিক্যাল ল্যান্ডস্কেপিং পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, যেখানে
সকলেই কিন্তু এখন ওয়াকারুজ্জামানের দিকে আঙ্গুল তুলছে, প্রশ্ন তুলছে ওয়াকারুজ্জামানকে ঘিরে।